পুরো হ্যান্ডিক্যাপ হয়ে পড়ে আছে এর ধরো চেন টেন সব কিছু নাই করতে। হ্যালো পার্টনাররা, ওয়েলকাম টু মাই এক্সিভেটার হেল্পার ভাইয়ের আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো তোমরা সবাই আশা করি ভালো আছো। তো আমি এখন বর্তমান কোম্পানির 5 নম্বর গাড়িতে বসে আছি বিস্তালা। তো এই কোম্পানিটা ধরো এই গাড়িটার কাম প্ল্যান আছে, তো কাম ধরো মোটামুটি শেষের পর্যায়ে, শেষের দিকে। তো ধরো এখন লাঞ্চ টাইম, তো সবাই ধরো খানা খাইতে গেল। তো এই ফাঁকে ভাবলাম যে তোমাদেরকে একটা ব্লগ ভিডিও বানিয়ে দেখিয়ে দিই এই গাড়ির কী কী প্রবলেম হয়েছে, কি কি সমস্যা। তো তোমরা সাথে থাকো, আমি দেখাতে যাই, তোমরা দেখতেই থাকো। তো চলো তোমাদেরকে দেখাই কি কি চেঞ্জ করেছি। তো কাজ ধরো পুরো শেষের পর্যায়ে। তো এই নিচে রোলার গালা দেখতে পাচ্ছ, রোলার গালা ওগুলি ধরো চেঞ্জ হয়েছে। এক চেনে ধরো 8টা করে থাকে, এদিকে 8টা এদিকে 8টা, টোটাল 16টা করেছি। কিছু কিছু কাম আগের দিকে হচ্ছে ওয়েল্ডিং ফোয়েল্ডিং এর। তো পড়ায় ধরো কাজ শেষের মুখে, তো আর কিছু কিছু কাজ বাকি আছে, ওগুলো খতম করে দিয়ে গাড়িটাকে ফাইনাল করে দেবো, ব্যাস এত। আর একটা গাড়ি আছে দেখো, আরও প্রবলেম। ধরো কাম নাই খো, তো কাম খতম, তার লেগে ধরো কোম্পানিতে অত কাজ নাই খো, তার জন্য ধরো যত গাড়ি আছে যত খারাপ হয়েছে ধরো সব রিপেয়ারিং চলছে, সব মিস্ত্রি এসছে ধরো। তো আর একটা চলো দেখাচ্ছি যে কি প্রবলেম হয়েছে ওর। তো দেখো এই গাড়িটা দেখতে পাচ্ছা পুরো হ্যান্ডিক্যাপ হয়ে পড়ে আছে। ধরো এর প্রবলেম ধরো স্পকেট বিলের দুই দিককারই স্পকেট বিল চেঞ্জ করতে হবে। তো এর একটা চেঞ্জ করা হয়েছে, ওই সাইড কারটা চেঞ্জ করা হয়নি। স্পকেট বিলটা চেঞ্জ করতে হবে, এটাও শেষ হয়ে গেছে, কিছুই নাই, খতম হয়ে গেছে। তো দুটোরই সেম প্রবলেম, ইয়ারও ধরো রোলার চেঞ্জ হবে, স্পকেট বিল চেঞ্জ হবে, ওরও ধরো স্পকেট বিলটা ভালো আছে ওটার, তো এটার ভালো না, এটার দুইটি চেঞ্জ করতে হবে। তো এখন এই পর্যন্ত এই ব্লগটা শেষ করলাম, আমাকে ফলো করে পাশে থাকো। তো এরপরে আরও মোটিভেশন ভিডিও দিতেই থাকবো, তোমরা এক্সিভেটারের ভিডিও দেখে আনন্দ নিতেই থাকবে।